নির্মল করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কোনটা পরিষ্কার করবে? মলিন মর্ম। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তঃকরণ। অন্তঃকরণ সেটা আপনি মন বলতে পারেন, চিত্ত বলতে পারেন, বুদ্ধি বলতে পারেন, ভিতরে যা যা থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমার ইন্দ্রিয়, এইগুলোকে পরিষ্কার করে দাও। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো, আমি পারলাম না, আমি চেষ্টা করিনি তা নয়। যখন বাচ্চা ছেলেকে অঙ্ক দেয় মা, এই খোকা দেখি স্কুলে কেমন পড়া করছিস, একটু অঙ্কটা করতো বাবা, এমন কঠিন অঙ্ক দিল, ছেলে আর পারলো না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। শেষকালে মাকে বলে না, মা আমি অনেক চেষ্টা করেছি, অঙ্ক মিলছে না কিছুতেই, তুমি করে দাও এবার। তেমনি হে ভগবান, আমি অনেক চেষ্টা করেছি আমার মনটা পরিষ্কার করার, বহু কীর্তন শুনেছি, বহু শাস্ত্র পড়েছি, বহু সাধুসঙ্গ করেছি, কিন্তু হচ্ছে না কিছুতে। তাই শেষকালে তোমার কাছে এসেছি, তুমি করে দাও। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ মানে তোমার ওই পবিত্র আলো দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আমার মোহরূপী অন্ধকার, মোহরূপী কালো অন্ধকার ঘুচিয়ে দিয়ে যাক তোমার ওই পবিত্র আলো। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ওহে ভগবান, ভগবান, ওহে দয়াময়, দয়াময়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি সুন্দর কথাগুলি বাবা বলছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এতদিন আমি চেষ্টা করতে পারিনি আমার মনটাকে পরিষ্কার করার। কেন জানো?
লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে গভীর অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। লক্ষ্য শূন্য মানে উদ্দেশ্যবিহীন। মায়েরা, লক্ষ্য বানান কি? ল কয় মধ্যে সাঁখিও লক্ষ্য। এই লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর যদি জিজ্ঞাসা করা হয় আমার দিকে লক্ষ্য করুন বা তোমার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্যটা বানান কি হবে? ওখানে কি শুধু ক্ষীয় হবে? ওখানে ক্ষীয়র সঙ্গে একটা জ ফল হবে। তোমার জীবনের লক্ষ্য কি মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, এইটা যদি হয় তাহলে বানানটা হচ্ছে ল ক্ষীয় জ ফল। তাহলে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা মানে উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি শুধু কামনা বাসনার পেছনে ছুটছি। এই 1 বিঘে জমিকে 2 বিঘে করতে হবে, এই 1 তলা বাড়িকে 2 তলা বাড়ি করতে হবে, এই 100 গ্রাম সোনাকে 200 গ্রাম করতে হবে, এই 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে 2 লক্ষ কবে হবে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে শুধু অন্ধকারের মধ্যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। জানি না কোন সময় আমাকে পাপের গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু, তা তুমি কামনা বাসনার পেছনে ছুটে বেড়াচ্ছে যখন কষ্ট পাবে, আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি তো আমার বাবা, তুমি ছাড়া আমায় কে বাঁচাবে? বাবা? হ্যাঁ, তুমি তোমার বাবা। তো ভগবান সকলের বাবা কি না? আমরা সকলে ভগবানের সন্তান কি না? পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? এটা তো আপনাদের গর্বের কথা। এটা ভারতবাসী হিন্দু যারা, ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের এটা অহংকার যে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ সনাতন ধর্মের ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু সেটা ১৫০০ বছর আগে তার আবির্ভাব ঘটেছে। খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বাইবেল, তার আবির্ভাব হয়েছে ২০০০ বছর আগে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক আবির্ভাব হয়েছে ২৫০০ বছর আগে। আর বেদ, ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর প্রাচীন শাস্ত্র হচ্ছে বেদ। তাহলে এ তো আমাদের গর্বের কথা, এ তো আমাদের অহংকারের কথা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত ধর্ম আছে সব ধর্মের থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্মের বেদ। আর বেদের যে অন্তিম অংশ তাকে বলে বেদান্ত, মানে উপনিষদ। বেদের 4টি ভাগ হয়, 4টি নাম নয় বলছি, 4টি নাম আর 4টি ভাগ আলাদা জিনিস। 4টি নাম আর 4টি ভাগ এক জিনিস নয়। বেদের 4টে নাম কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এটা আপনাদের সবার মুখস্থ। কিন্তু যদি জিজ্ঞাসা করি বেদের 4টি ভাগ কি, তাহলে কিন্তু সবাই বলতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি বেদের 4টি নাম কি, 4 বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, হয়ে গেল। কিন্তু যদি বলি 4টে ভাগ কি, তাহলে কিন্তু আর সম্ভব হলো না কারোর দ্বারা উত্তর দেওয়া। শুনে নিন, কেউ যে পারবে না তা নয়, যারা জানে তারা পারবে, যারা জানেন না শুনে নিন। বেদের 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই 4টে হচ্ছে বেদের ভাগ। সংহিতা কাকে বলে না? যে অংশে মন্ত্রগুলো মালার মতো সাজানো আছে তাকে বলে সংহিতা। ব্রাহ্মণ কাকে বলে? বলে তো ব্রাহ্মণ ঠাকুরমশাই পুজো করে বেড়ায়, ওটা তো মানুষ। আমি শাস্ত্র ব্রাহ্মণের কথা বলছি। যারা পুজো করেন জাতিতে ব্রাহ্মণ, সেটা মানুষের কথা বলছেন। কিন্তু বইপত্রের নামও ব্রাহ্মণ আছে। বেদের একটা অংশের নাম ব্রাহ্মণ, সেটা বই। সেই ব্রাহ্মণটা কাকে বলে না? যার মধ্যে যাগযজ্ঞের নিয়মের ব্যাপারগুলো লেখা থাকে, সেটাকে বলে ব্রাহ্মণ ভাগ। সংহিতা ভাগ
ব্রাহ্মণ ভাগ। আর মানুষ যখন সামাজিক অবস্থান ছেড়ে জঙ্গলে গিয়ে বাস করত, নিরিবিলিতে সাধনা করবে বলে, নিরিবিলিতে সাধনা করবে বলে তাকে বলা হতো আরণ্যক। মানে অরণ্যে বাস করে যে যাগযজ্ঞগুলো করতে হতো। আগেকার দিনে তো 4টে জীবনচর্যা ছিল। প্রথম জীবনে পড়াশোনা করতে হতো, তাকে বলতো ব্রহ্মচর্য। তারপরে সংসার করতে হতো, তাকে বলা হতো গারস্থ। তারপর সংসার ছেড়ে বনে বাস করতে হতো, তাকে বলতো বানপ্রস্থ। আবার বনে বাস করার পর গৃহত্যাগ করে চলে যেতে হতো, তাকে বলতো সন্ন্যাস। ওই বানপ্রস্থে যারা বাস করত তারা জঙ্গলে বাস করে নানা রকম যাগযজ্ঞ করত। সেই যাগযজ্ঞের নিয়ম যে বইতে লেখা থাকে তাকে বলে আরণ্যক। তাহলে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই 3টে ভাগ গেল। তারপরে একটা ভাগ আছে বেদের, যেখানে শুধু ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়, তাকে বলা হয় উপনিষদ। ওই জন্য বেদের যদি জিজ্ঞাসা করা হয় নাম কয়টি, তাহলে 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু বেদের ভাগ কয়টি যদি জিজ্ঞাসা করা হয়, তার উত্তর হবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদ হচ্ছে বেদের অন্তভাগ। ওই জন্য উপনিষদকে বলা হয় বেদের অন্ত, বেদান্ত। এই উপনিষদের মধ্যে বলা হয়েছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেদং পুরুষং মহন্তম আদিত্যবর্ণম তমসো পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে জনায়। উপনিষদ বলছে শৃণ্বন্তু বিশ্বে, ওগো পৃথিবীর মানুষ তুমি শোনো, অমৃতস্য পুত্রা, তোমরা সবাই হলে অমৃতের সন্তান। অমৃত বলতে স্বয়ং ভগবান, তার সন্তান আমরা সবাই। তাহলে বেদান্ত দর্শন যখন বলছে যে ভগবানের সন্তান আমরা, তুমি আমার বাবা হলে না? আমি কামনা বাসনার অন্ধকারে ডুবে যাচ্ছি, তুমি যদি আমায় না বাঁচাও তো বাঁচাবে কে? তুমি তো আমার বাবা। মনে করুন একটা পাড়ায় ছেলে পুকুরে নেমেছে, আর সে সাঁতার জানে না। পুকুরে নেমে পড়েছে, সাঁতার জানে না, এবার হাত পা ছোড়াছুড়ি করছে, একটু পরেই হয়তো মরে যাবে। তা পাড়ার লোক যারা রাস্তায় পাশ দিয়ে যাচ্ছে, রে কার ছেলে রে, পুকুরে ঝটপট করছিস, কে তুই? আর একজন পাশ থেকে এসে বলছে, এই বেটা সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, হতচ্ছাড়া কোথাকার। মানে এরা আলোচনা করছে, বাচ্চাটাকে কেউ বাঁচাচ্ছে না। কিন্তু যে বাচ্চাটি পুকুরে নেমে পড়েছে সাঁতার না জেনে, তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন আলোচনায় অংশগ্রহণ করবে? সে তাড়াতাড়ি পুকুরে নেমে পড়ে আগে বাচ্চাটাকে বাঁচাবে। ঠিক তেমনি হে ভগবান, এই সংসারের কাল চক্রে পড়ে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে দেখে সাধু সন্ন্যাসীরা হয়তো হাসতে পারে, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি তো আর হাসবে না, তুমি আমায় রক্ষা করবে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, তবুও পাপের পুকুরে নেমে পড়েছি, হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। ভগবান বলছে, বারে বেটা, তুই তো কলিজীব, ওই জন্য তোর ঘটে ঘটে অনেক বুদ্ধি। তুই যখন আমাকে ভক্তি দিয়ে ধরতে পারছিস না, তখন যুক্তি দিয়ে ধরার চেষ্টা করছিস। কি বাবা, কলিজীবের এইটা স্বভাব কি না? যখন দেখছে ভক্তি নেই, তখন যুক্তি খাড়া করে দিচ্ছে। ওই যে ইংরেজিতে বলে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। রেশনালিটি মানে বুদ্ধিমত্তা, যুক্তি খাটানোর ক্ষমতা। এই যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়ার কারণ আছে? আপনি যদি গরুকে কাজ করান, গরু কখনো আপনার সঙ্গে তর্ক করবে?
কিন্তু আপনি মানুষকে 8 ঘন্টার জায়গায় যেই 9 ঘন্টা খাটাবেন, অমনি মানুষ বলবে এই মশাই কেন 9 ঘন্টা খাটাচ্ছেন, অমনি যুক্তি চলে এলো। তাহলে যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়া আর কারণ নেই। ওই জন্য ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। যেই তখন আমাকে ধরতে পারছিস না ভক্তি দিয়ে, অমনি যুক্তি খাড়া করে দিলি যে আমি তোর বাবা, তুই যতই পাপ করিস না কেন আমি তোকে রক্ষা করতে বাধ্য। তা আমাকে যখন বাবা বলে ফেললি, তুই আমার ঠিকানা জানিস, আমি কোথায় থাকি তুই জানিস? বলে তোমার ঠিকানা জানার জন্যই তো কীর্তনের আসরে আসরে ঘুরছি। আপনারা কীর্তন এত ভালোবাসেন, যেখানেই কীর্তনের নাম শোনেন ছুটে যান। আজকাল ইউটিউবের জন্য ঘরে ঘরে কীর্তন পৌঁছে গেছে। আগেকার দিনে কীর্তন শুধু রেডিও আর টিভিতে শোনা যেত, কিন্তু যখন থেকে ইউটিউব এসে গেছে ঘরে ঘরে সমস্ত কীর্তনিয়ার কীর্তন পৌঁছে গেছে। কিন্তু তবুও কীর্তনের আসরে কি ভক্ত শ্রোতার আগমন কমে গেছে কি? সবার মোবাইলে কীর্তন আছে, তবুও কীর্তনের আসরে হাজার হাজার মানুষের আগমন কেন? আপনারা ভালোবাসেন, মনে প্রাণে কীর্তনকে ভালোবাসেন, তাই ইউটিউবে শুনেও আপনাদের মন ভরে না, এসে সাক্ষাৎ কীর্তন আস্বাদন করেন, ভালোবাসেন। তাই কীর্তনের আসরে গিয়ে ভগবানের ঠিকানা জানা যায়। বলতো দেখি আমার ঠিকানা, অনেক কীর্তন তো শুনলি, আমার ঠিকানা কি? তোমার ঠিকানা বলবো? তোমার একটা ঠিকানা হলো বৃন্দাবন, তোমার একটা ঠিকানা হলো নবদ্বীপ, তোমার একটা ঠিকানা হলো অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, সবই তো তোমার ঠিকানা। আরো বলবো, যেদিকে যা দেখতে পাচ্ছি সবটাই তোমার ঠিকানা। শাস্ত্র বলছে ভগবান সমস্ত কিছুর মধ্যে আছে। আছো অনলে অনিলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটোপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটোপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। সব ভগবানের ঠিকানা। নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী এগুলো তো আছেই, কৈলাস সবই তার ঠিকানা। কিন্তু এগুলো ছাড়াও যা দেখছো সব ভগবানের ঠিকানা। অনলে অনিলে চির নভনীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভ নীলে, নভ মানে আকাশ, আকাশের নীল রঙেও তুমি আছো নভ নীলে। ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল, গহনে মানে জঙ্গলেও তুমি আছো। বিটোপি লতায় জলদের গায়ে, বিটোপি মানে গাছ, গাছেও তুমি আছো। জলদ মানে মেঘ, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপনে মানে চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সব জায়গায় তুমি তুমি আর তুমি আছো। বলে বাবা আমার ঠিকানা জানতে চাইলাম, তুই তো প্রচুর ঠিকানা নিয়ে চলে এলি, এত ঠিকানা যে মুখস্থ করেছিস আমায় ধরতে পারিস না কেন? আছো বিটোপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনলে অনিলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটোপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি অনে বসন বাঁধিয়া মিছে আধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে। জয় নিতাই। আমাদের এই ঠাকুরদা আমার এই এক কান্ডারি আর কি, এই পথের অনেকক্ষণ ধরে একটা মালা নিয়ে পরাবে বলে ঘুরপাক খাচ্ছিল।
আমাকেই আসতে হবে। যাই হোক, ওনার মনস্কামনা পূর্ণ হলো। ডাক্তারবাবু সারা বছর ধরে মানুষের চিকিৎসা করেন এবং তিনি আমার জামাইবাবুর শুভাকাঙ্ক্ষী অন্তরঙ্গজন। সেই জন্য আমার জামাইবাবুর এই গ্রামে আসা, মানে এখানে জামাইবাবুর গ্রাম মানে আমাদেরও গ্রাম বলতে পারেন। তাই অনেক বছর ধরে ডাক্তারবাবু বলেছেন, কিন্তু আমি করতে পারিনি অনেক বছর। উনি বলেছেন বিরক্ত হয়ে নাকি ডেট দিয়েছি। আসলে বিরক্ত হয়ে নয়, আমি অনুরক্ত হয়েই দিয়েছি, কিন্তু আমার সুযোগ হচ্ছিল না, ডেটটা দেবার মতন সুযোগ হচ্ছিল না। কিন্তু আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর নরসিংহ মন্দির এই গ্রামের মধ্যে। আমার নিজের জামাইবাবু, আমার 3 জন জামাইবাবু আছে, আমার 3টে দিদি, বড়দি, মেজদি আর ছোটদি। বড়দির বর তিনিও আছেন, কলকাতায় থাকেন, আর মেজদির বর হচ্ছেন এই গ্রামের মানুষ, তিনি হচ্ছেন দিবাকর মুখার্জি। ওই জামাইবাবু কোথায় গেল? আছে তো? হ্যাঁ, দিবাকর মুখার্জি আমার মেজদির বর আর কি। তো হ্যাঁ, মুখার্জি এসছে কি? মুখার্জি থাকলে মন চাই একটু আসো, চলে আসো 1 মিনিট। দিদিকেও ডাক। হ্যাঁ দিদি, ইয়ে গীতা চলে আসুন, বৌমা চলে আসুন, আছে একটু চলে আসুন। সত্যি মুখার্জি আমাকে অনেক হেল্প করেছে, প্রায় প্রত্যেক দিনই স্যারকে জ্বালাতো, প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন করে আমি ওকে রিমাইন্ডার করতাম, ও আরও 2-3 দিন করে। মুখার্জি একটু মঞ্চে চলে যাবে, আর দিদি ভাই এসছে একটা মালা দেবে বলে, আবার চলে আসুন, চলে একবার সেরে নি, চলে আসুন, সেরে আসুন, আর একদম আর মাঝখানে কেউ ঢুকবো না, কীর্তনের সমস্যা সৃষ্টি করবো না, এটাই লাস্ট। চলে আসুন। বিটপিলতায় শশী তারকায় তপনে আছো অনল নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরে গো কাঁদিয়া আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায় বুঝায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তব পূর্ণ কিরণ দে যাক মোর মোহ কালিমা ঘোচায়ে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে যখন বাবা বলছো তাহলে আমার ঠিকানাও মুখস্থ করে ফেলেছে, একেবারে ঝুরি ঝুরি ঠিকানা। বলছো গয়া, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ সব জায়গায় আছি, আবার বলছো অনলে অনিলে চির নভনীলে। তো এত যদি ঠিকানা, হ্যাঁ গো, দুষ্ট লোকেরা বলবে না যে ভগবান যদি একজন হয় তার গাদাখানের ঠিকানা কেন? এসব দুষ্ট লোকের প্রশ্ন। বলে একটা ভগবানের এত ঠিকানা কেন? আরে মশাই, হয় একটা লোকের অনেক ঠিকানা হয় যদি সে বড় লোক হয়। কি বাবা, টাটা, বিড়লা, তারপরে আজকাল নতুন নতুন আছে অনেকে, কি যেন আম্বানি, আদানি, এইসব বড় লোক যারা, তাদের কি একটা বাড়ি হয়? সারা পৃথিবীতে খবর নিয়ে দেখবেন সব শহরে তাদের একটা করে বাড়ি আছে। তাহলে যারা কোটি কোটি টাকার মালিক, যারা বিরাট বড় লোক, তাদের কি একটা ঠিকানা হয়? তাদের গাদা গাদা ঠিকানা হয়। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় লোক হচ্ছে ভগবান, তার ঠিকানা একটা কেন হবে?
তিনি তো মালিক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের। ওই জন্য তার সহস্র সহস্র ঠিকানা। বলে এত ঠিকানা যখন তুমি ধরতে পারো না কেন? বলে ধরতে পারি না কেন, এইটাই তো বিপদ। তোমায় কেন ধরতে পারি না সেটা বলতে গেলে আমাকে একটা ছোট্ট একটা গল্প বলতে হবে। একজন ছিল ভিখারি, বুঝলেন? সারা বছর ধরে ভিক্ষা করে, কেউ দেয় কেউ দেয় না। তো একদিন ভিখারি মনে মনে ভাবলো যে আমি আজকে মনটা খুব খারাপ, সারা বছর শিব ঠাকুরের নামে ভিক্ষে করে, জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগে মহাদেব। এবার শিব ঠাকুরের নামে ভিক্ষে করে বলে মা দুর্গার খুব গায়ে লাগে। একদিন মা দুর্গা শিব ঠাকুরকে বলছে, তুমি তো বিরাট দেবতা, তুই একটা লোক তোমার নাম করে ভিক্ষে করে, একটু কিছু দিয়ে দিতে পারো না? শিব ঠাকুর বলছে, দেখো দুর্গা, আমি দিতে পারি কিন্তু ওর কপালে সইবে না, ওর নেই কপালে কিছু। এই না দিয়েই তুমি কপাল দেখিয়ে দিচ্ছ, আগে কিছু দাও তারপর কপালের কথা বলো। বলে শোনো দুর্গা, ও আমার ছেলে মানে তোমারও তো ছেলে, তুমি কিছু দিয়ে দাও। মা দুর্গা বলছে, ঠিক আছে, তুমি বসে শুধু ধ্যান করো, যা দেবার আমিই দেবো। এই বলে মা দুর্গা কি করেছে জানেন? ওই ভিখারিটার জন্য 1 লরি হিরে এনেছে। উনি অবাক হয়ে যাচ্ছে, 1 লরি হিরে। এবার মা দুর্গার তো অসম্ভব নয় 1 লরি হিরে আনা, কিন্তু সেই দিন ভিখারি কি করেছে জানেন? ওই যে বললাম কপালে নেই, সামনের রাস্তার মোড় থেকে ডান দিকে গেলেই রাস্তার উপর 1 লরি হিরে রাখা আছে, রাস্তার উপরে ফেলে রাখা আছে। এবার ওই রাস্তার মোড় আসার আগে হঠাৎ ভিখারি ভাবছে কি, যে সারা বছর ভিক্ষে করি, কেউ দেয় কেউ দেয় না, আজকে আমি অন্ধ সেজে ভিক্ষে করব। দেখুন, সারা বছর অন্ধ সাজলো না, আজকেই তার অন্ধ সাজার ইচ্ছা হলো। এবার যেই অন্ধ সেজে চোখে গামছা বেঁধে আগে অভ্যাস করছে অন্ধ হওয়া যায় কিনা, তো অন্ধ সেজে ভিক্ষা করতে করতে রাস্তার মোড় পেরিয়ে যখন ডান দিকে গেছে, রাস্তায় তো হিরে আছে, তো হিরের উপর যেই পা পড়েছে অমনি সরকারকে গালাগালি দিচ্ছে, হ্যাঁ আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর জড়ো করে রাখে, রাস্তা আর তৈরি হয় না। এই বলে যা খুশি বলে দিল মুখে, কিন্তু কোথায় পা দিয়েছে? হীরের উপর পা দিয়েছে। সেই জন্য যেহেতু সে অন্ধ, সে যে চোখ বেঁধে রেখেছে, ওই জন্য হীরে পায়ে পাড়া দিলেও সে বুঝতে পারছে না আমি হীরের উপর দিয়ে যাচ্ছি। আমার দশাটা ঠিক ওই অন্ধ ভিখারির মতো। আমি তোমার ঠিকানা জানি, কীর্তন শুনে শুনে তোমার ঠিকানা মুখস্থ করে ফেলেছি, কিন্তু তোমায় ধরতে পাচ্ছি না। কারণ ওই যে গীতায় বলা হলো, অসুর রাজাকে সম্পত্তি বলে মনে করে, সেটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতা হচ্ছে অসুরের সম্পত্তি। সেই অজ্ঞানতাটাকে আমি আমার সম্পত্তি মনে করে চোখ দুটো বন্ধ রেখে তোমার দিকে এগিয়ে যাচ্ছি। অজ্ঞানতার বসন আমার চোখে বাঁধা আছে, তাই তো আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। ওই হে ভগবান, ও গো
দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দুজনের বাণীরই মূল কথা, মন পরিষ্কার করতে হবে। কীর্তন গানের প্রথম উপকারিতা মন পরিষ্কার করা। তাই আপনারা যে ভালোবাসেন কীর্তন গান, আপনাদের সকলের চিত্তশুদ্ধি ঘটে বলেই কীর্তন গানে আপনারা প্রাণ ভরে রস আস্বাদন করার জন্য ছুটে আসেন। আজকে দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভুর ভাবটি দেখলেই বোঝা যাবে কৃষ্ণ লীলায় রাধা কৃষ্ণের কোন লীলা রস আস্বাদন হতে চলেছে। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? পদকর্তা বললেন, আরে মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে চন্দ্র, আবার দ্বিজ মানে পাখি। দ্বিজ মানে দুবার যার জন্ম হয়। এই প্রত্যেকটি যাদের নাম বলা হলো সবারই দুবার জন্ম হয়। পাখির দুবার জন্ম হয়, কারণ একবার ডিম হয়ে জন্মায়, আর ডিমের ভেতর থেকে আরেকবার জন্মায়। ওই জন্য পাখির দুবার জন্ম। ডিম রূপে একবার জন্ম, গর্ভ থেকে আসে তো পাখি হয়ে তো আসে না, ডিম হয়ে আসে। গর্ভ থেকে বাইরে আসে ডিম রূপে, তারপরে ডিম ফুটে আবার বেরোয়। ওই জন্য দুবার জন্ম পাখির, তাকে দ্বিজ বলা। চাঁদকে দ্বিজ কেন বলা হয় না? চন্দ্র একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য সতী অনুসূয়ার পুত্ররূপে চাঁদের একবার জন্ম, আর সমুদ্রের ভেতর থেকে আরেকবার তার জন্ম হয়েছিল, তাই চাঁদেরও দুবার জন্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতিকে বলা হয় দ্বিজ। কেন না? উপনয়ন হয় বলে। একবার মাতৃগর্ভ থেকে মানুষের শরীর নিয়ে জন্মায়, আর যখন পৈতে হয় তখন জ্ঞানের রাজ্যে তার নতুন জন্ম হয়। জ্ঞানের রাজ্যে নতুন পদার্পণ করা হলো বলে দুবার জন্ম ধরা হয়। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরাই পড়াশোনা করতেন, শূদ্রের অতটা পড়াশোনা থাকতো না। কিন্তু শূদ্ররা যে মূর্খ থাকতো তাও নয়। কিছু কিছু লোকের ধারণা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যই শুধু পড়াশোনা করতো, শূদ্ররা বোধহয় পড়াশোনা করতো না। ভুল ধারণা। শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়নি, অপপ্রচার করছে বিদেশিরা, আর বিদেশিদের চক্রান্তে আমাদের দেশের মানুষের গায়ে সুরসুরি লাগাচ্ছে। শূদ্ররা শিক্ষা থেকে পিছিয়ে থাকতো না, তার প্রমাণ ভারতবর্ষে যত প্রাচীন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আছে সব শূদ্রদের লেখা। ইঞ্জিনিয়ারিং শাস্ত্র যত, আমি দু চারটে নাম বলে দিতে পারি। একটার নাম আমি বলছি, একটার নাম যাকে স্থাপত্যবেদ বলা হয়। স্থাপত্যবেদ মানে মন্দির তৈরি করা বা রাজবাড়ি তৈরি করা, বড় বড় প্রাসাদ তৈরি করা। এই তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং লাগে তাকে ভারতীয় ভাষায় বলা হয় স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদের যারা রচয়িতা তারা শূদ্র, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র। কারণ তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতেন, তারা রাজবাড়ি তৈরি করতেন, মন্দির তৈরি করতেন। ইঞ্জিনিয়ারিং পুরো ব্যাপারটাই শূদ্রদের হাতে থাকতো সেই যুগে। একটা বইয়ের নাম আমি বলছি, ভারতবর্ষের সব থেকে প্রাচীন যেগুলো ইঞ্জিনিয়ারিং বুকস, সেই ইঞ্জিনিয়ারিং যেগুলো বই মানে স্থাপত্যবিদ্যার যেসব বই, সেগুলোর প্রাচীন বই একটার নাম হচ্ছে ময়মতম। ময়মতম, ময় মানে কে? ময় দানব, যাকে বলা হয় ময় দানব, অর্থাৎ রাবণের শ্বশুর। রাবণের শ্বশুর মশাইয়ের লেখা যে বই, সে বই এখনো পাওয়া যায়। আমরা জানি বাল্মীকির লেখার রামায়ণটাই শুধু সেই যুগের বই, তা কিন্তু নয়। রাবণের শ্বশুর যিনি, তার নাম হচ্ছে ময় দানব, এবং তার লেখা যে
মন্দির এবং রাজবাড়ি বানানোর বই, সেই বইটার নাম হচ্ছে ময়মতম। এইরকম যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে, ওই ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব গভীর জ্ঞান অর্জন করতে চায় তারা দেখবে ভারতবর্ষের প্রাচীন ইঞ্জিনিয়ারিং যত বই শূদ্রদের লেখা।